অনেকদিন যাবত ধরে অনলাইনে এই ভাইরাল একটা রেসিপি দেখতেছিলাম। আমার চোখে খালি বারবার এই রেসিপিটাই ঘুরতেছিল। সচরাচর আমি কোনো ভাইরাল ট্রেন্ড কিংবা ভাইরাল রেসিপি বা ভাইরাল কোনো কিছুই ফলো করি না। আমি সবসময় আমার মন মতন চলি, কিন্তু কেন জানি বারবার আসলে এই রেসিপিটা যখন চোখের সামনে ঘুরতেছিল, এখন আমি না বানিয়ে আর পারলাম না। কারণ এই রেসিপিটা দেখতে সত্যি খুবই ইয়ামি লাগতেছিল, আর আমার কাছে মনে হচ্ছিল যে এই রেসিপিটা আসলে খুব ভালো হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আপনারা আমার আজকের এই ভিডিওটা দেখতে পারবেন। এটার অরিজিনালি যে আমি রিভিউটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভাইরাল ডিমের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে 4টা ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি বেশি একটা ডিম নেই, কারণ এটা যেহেতু একটা ভাইরাল ট্রেন্ড, তো এটা আসলে কেমন হয় বা কি হয় সেটা আসলে আমি জানি না, যার কারণে আমি 4টা ডিমই ব্যবহার করলাম। এরপরে আমি এখানে আমার পরিমাণ মতন পেঁয়াজ, তারপরে শসা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এগুলোকে দিয়ে দিলাম। দেন আমি এখানে পরিমাণ মতন লবণ আর শুকনো মরিচের গুঁড়া, এটা আমার ব্লেন্ডার করা ছিল। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ টেলে নিতে পারেন। এরপরে গিয়ে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে একদম হাত দিয়ে ডলে একদম মিক্সড করে নিতে হবে। আর যখন এই হাত দিয়ে ডলা দিবেন তখন দেখবেন এই উপকরণগুলো একদম চিপসে আসবে, মানে এগুলো একদম তাজা তাজা থাকবে না, একটু ডলে এগুলাকে মথে নিতে হবে। এরপরে গিয়ে আমরা এখানে আরো অনেকগুলো উপকরণ অ্যাড করব, আর সেটার মধ্যে এখানে আমি টমেটো সস ব্যবহার করব, তারপরে এখানে আমি কাসুন্দি ব্যবহার করব। যতটুকু জানতে পেরেছি এই রেসিপিটা একজন ডিম মামার, তার এই রেসিপিটা একদমই পুরো ভাইরাল হয়ে গিয়েছে, আর অনলাইনে সবাই কম বেশি সবাই এই রেসিপিটা বানাচ্ছে। আর আমার মতো হয়তোবা অনেকেই আছে এখন তুই এই রেসিপিটা ট্রাই করেন, আর যারা এখনো এই রেসিপিটা ট্রাই করেন নাই আমি তাদের জন্য অবশ্যই বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর যারা কিনা সচরাচর সবসময় ডিম খান তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। অনেকেই আসলে ডিম পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। যেহেতু সচরাচর আমি ডিম সিদ্ধ খাই, তার জন্যই আমার এই রেসিপিটা বানানো, তা না হলে আমি আসলে এই রেসিপিটা বানাতাম না। তো যাই হোক, এখানে আমি এখন কাসুন্দি আর টমেটো সস দিয়ে তারপর এগুলাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এখানে ডিম নিয়ে নিব, আর এখন একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলো কেটে নেব মাঝখান থেকে। খুব বেশি একটা কাটবো না, জাস্ট আলতো করে আমি ছুরি দিয়ে একটা করে একটু পোজ দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে 4টা ডিমই আমি কেটে নিব। আর এরপরে গিয়ে আমি এই যে পুরটা বানালাম ডিমের জন্য, সেই আমি ভাইরাল যে রেসিপিটা ছিল এই রেসিপিটা আমি এখন এখানে দিয়ে দিব। তো এখন এই তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথম যখন ডিমটার মধ্যে পুরটা ভরতে গেছি তখন ডিমটা কিন্তু ফেটে একদম 2 ভাগ হয়ে গেছে। তো এরকম মানে বেশি একটা জাতা দিয়ে ভরা যাবে না, একদম আলতো হাতে ডিমটার উপরে মশলাগুলো ব্যবহার করতে হবে। এখন আমি এক এক করে 4টা ডিমে এইভাবে মশলা দিয়ে ডিমগুলোকে সাজিয়ে নেব। আর এই ভাইরাল রেসিপিটা কারা কারা ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগলো এই রেসিপিটা। আর যারা এখনো এই রেসিপি বানিয়ে খান নাই তাদের উদ্দেশ্য বলতেছি, সবাই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন আর সবার মতামতটা আমাকে জানাবেন। আর এখানেই শেষ না, এই রেসিপির আরও একটা মানে মেন যে উপকরণ সেটা কিন্তু রয়েই গেছে। তো এখন এই যে চাটনি, এই প্রাণের চাটনিটা কিন্তু দাওয়াই লাগবে, তেঁতুলের চাটনি। মানে আপনি প্রাণ হোক বা যে কোনো কোম্পানি হোক দিতে পারেন, তবে তেঁতুলের চাটনিটা আপনার দিতে হবে, কারণ এই রেসিপির তেঁতুলের চাটনিটা আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি মানে বাড়িয়ে দেয়। আর এই রেসিপির যে স্বাদের ব্যালেন্সটা সেটা হবে টক ঝাল মিষ্টি একটা রেসিপি। আর এখানে যদি আপনি বেশি পরিমাণে ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনি এখানে শুকনো মরিচ বেশি ব্যবহার করতে পারেন। আমি মিডিয়াম ঝাল খাই, যার কারণে আমি শুকনো মরিচটা আমার ঝাল অনুযায়ী আমি মিডিয়ামে ইউজ করেছি। আর এই রেসিপিটা যখন বানাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন লবণের পরিমাণটা একটু কম রাখার জন্য, কারণ লবণের পরিমাণটা কম দিতে হবে। যেহেতু এখানে আমরা কাসুন্দি ব্যবহার করতেছি, কাসুন্দিতে পরিমাণ মতন লবণ থাকে, তাই এখানে পরিমাণ থেকে একটু কম লবণটা ব্যবহার করলে লবণের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে। তো এখন আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমার রিভিউর পালা। আর আমি আজকে গতকাল রাত্রে এই ডিমের রেসিপিটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড আসছিল, তো আমি আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে এই রিভিউটা দেওয়াবো যে আসলে ওনার কাছে কেমন লাগলো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ডিমের রেসিপির লুকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে। তো যাই হোক, চলেন এখন আপনাদেরকে রিভিউ দেওয়ার পালা। এখন আপনাদেরকে বলবো যে আসলে এই ডিমের রেসিপির টেস্টটা কেমন ছিল। আর এখন আমি ডিমের প্লেটটা নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে। তো এখন ওরে আগে খাওয়াবো, ও আগে আমাকে বলবে যে আসলে এটা কেমন লাগলো। তো আপনারা দেখেন, তো আমার হাজব্যান্ড আসলে ডিম দেখে বলতেছিল যে আসলে এটা কি বানাইছো, মানে ও আসলে চিন্তা করতেছিল। তো আমি বললাম যে তুমি খাও। দেন মুখে দেওয়ার পর আসলে মানে সে অত ভালোটা বুঝতে পারে নাই, মানে এটার টেস্টটা আসলে ওরকমভাবে বুঝতে পারে নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে কেমন লাগলো, পরে বলতেছে যে আমি আসলে বুঝতেছি না।
দেন পরে আমি বললাম যে তাহলে এখান থেকে যে মশলাটা এটা নিয়ে তারপরে দেখো। আর আমার হাজব্যান্ড হচ্ছে মানে লবণের পরিমাণ মানে সে খুবই কম খায়, তো সে আমাকে জাস্ট বললো যে লবণটা বেশি লাগতেছে ওর কাছে। কিন্তু আমরা যখন বাসায় সবাই খাওয়া দাওয়া করলাম তখন কিন্তু আমাদের সবার কাছে আসলে এই রেসিপিটা খুবই ভালো লাগছে। আর এটার যে মশলাটা সেটাও খুব ভালো লাগছে। তো আপনারা বাসা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।